আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি ফারজানা টেস্টি কুকিংয়ে আপনাদের স্বাগতম। চিকেন বিরিয়ানি আমরা অনেকেই অনেকভাবে এই রান্নাটি করে থাকি। আশা করি সেটাও খেতে ভালো হয়। দেশি মোরগ দিয়ে বাসমতি চালের এই বিরিয়ানি একটাবার আপনারা বাসায় তৈরি করুন। দারুণ খেতে আর খুব সহজ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। এই চাচা আমার বাচ্চাকে গরুর দুধ দিয়ে থাকে। মাঝে মধ্যে প্রায় উনি দেশি মুরগি বা মোরগ অথবা হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম নিয়ে আসে বিক্রি করার জন্য। আমি ভিডিও করছি বলে সে মুরগিগুলো হাতে নিয়ে সোজা দাঁড়িয়ে গেল। সে বেশ খুশিই ছিল যে তাকে ভিডিও করছি। তো যাই হোক, মুরগিগুলো নিয়ে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। শুরুতেই আমি বিরিয়ানিতে যে মশলাগুলো ব্যবহার করছি তা হলো 1 চামচ জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, জয়ত্রী, বড় এলাচ, কাবাব চিনি, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি ও জয়ফল। এই সবগুলো হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম নিয়েছি, বেটে নেব। চুলায় পানি বসিয়েছি, সাথে 1 চামচ লবণ। চালগুলো নিয়ে নিচ্ছি, ধুয়ে এখন গরম পানিতে দিয়ে দেব। এবং কিছুটা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নেব আর পানিগুলো ফেলে দেব। তেল দিয়ে দিলাম, গরম হলে আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবং একই তেলে পেঁয়াজগুলো ভেজে নেব। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। প্রায় 15 মিনিট শুধু এই তেলেই চিকেনগুলো রান্না করব। এতে করে চিকেনগুলো অনেকটাই ভাজা হয়ে যাবে। এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা ও 1/2 চামচ পরিমাণ আদা বাটা
একটু ভালোভাবে নেড়ে 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা ও বাদাম বাটাগুলো দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে 200 গ্রাম টক দই দিয়ে দেব। অনেকটাই পানি ছেড়েছে, এতেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। ভাজা আলুগুলো দিয়ে দেব। এখন ঢেকে দেব। হালকা আঁচে রান্নাটা করব। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেব। বিরিয়ানি মশলা যেটা আমি শুরুতেই ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে এই পর্যায়ে দিয়ে দেব। সুন্দরভাবে নেড়ে ঢেকে দেব। দুই চামচ চিনি দিয়ে দিলাম, এতে এর টেস্ট ভালো আসবে। হয়ে গেছে, নামিয়ে নেব। প্রথমেই একটু ঘি দিয়ে দিলাম, এরপর রাইসগুলো এইভাবে দিয়ে দেব। কিছু আলু বোখরা দিয়ে দিলাম। এইভাবে করে সাজিয়ে নেব। কিছু কিশমিশ দিয়ে দিলাম, সাথে আরও 1 চামচ ঘি দিয়ে ঢেকে দেব। লো আঁচে বসিয়ে দেব প্রায় 20 মিনিটের জন্য। একটু নেড়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।